পুরো বাদিকের টায়ারটা ফ্ল্যাট হয়ে গেছে, এখানে ক্র্যাকও এসে গেছে। টায়ারের আমার যেহেতু ইউকোমা R1, টায়ারের সাইড ওয়ালটা দেখলাম ক্র্যাক হয়ে গেছে। সাইড ওয়াল ক্র্যাক টায়ার আমি চালাবো না। গাড়ি পড়ে গেছে নাকি কোনো? কি জানি ওখানে সব উল্কি মেরে মেরে দেখছে কেন। হ্যাঁ হ্যাঁ, এটা কিছু পড়ে গেছে। দেখো কে ক্ষীরমোহন নিয়ে আসছে আমার জন্য। দাও ক্ষীরমোহন। এইটা মধ্যে আবার দুধ দেওয়া ওপরে, না পুরো মালাই দেওয়া। গুড মর্নিং ফ্রম মোহানিয়া। একদম মোহানিয়ার টোলটা পার করেই আমরা রাত্রেবেলা দাঁড়িয়ে পড়েছিলাম। প্রচণ্ড জাম ছিল এখানে। আজকে আমাদের এখান থেকে যাওয়া হবে হচ্ছে কলকাতা পর্যন্ত। এখান থেকে বাড়ির ডিস্টেন্স প্রায় 605 কিলোমিটার, তো অনেকটাই ডিস্টেন্স। এখানে এত জাম হচ্ছে সারা রাত্রিতে, আর কি আর বলবো। পেছনে গাড়িটাকে পরিষ্কার করে নিলাম, গাড়িটাকেও দেখাচ্ছি আপনাদের। বাঁ দিকের এই টায়ারটা বারবার প্রবলেম করছে। দেখি বাড়িতে গিয়ে এটা কিছু সলিড সলিউশন করতেই হবে। এই দেখুন টায়ারের কি অবস্থা, পুরো বাদিকের টায়ারটা ফ্ল্যাট হয়ে গেছে। এই যে এখন দেখছি এটা কি, আবার দেখছি এখানে ক্র্যাকও এসে গেছে। ঠিক বেরানোর আগে গেল টায়ারটা খারাপ হয়ে, পুরো হাত ধুলো মুলো মেখে সব টায়ারটা নিজে খুলে নিয়ে আসলাম। এবার টায়ারটাকে এখানে ঠিক করাবো। এই ব্রেকটা ঢুকে বসেছিল। এখন আপাতত উপর থেকেই করিয়ে নিয়ে যাচ্ছি, দেখি পরে বাড়িতে গিয়ে একেবারে ফাইনাল ঠিক করাবো। টায়ারটা লাগিয়ে নিলাম। খুব সকালবেলাটা খুব হুড়ুস, মানে একেবারে হুড়ুপুড়ি হয়ে গেল একেবারে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজ হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2025, সকাল 9:30 বাজে। আর আমরা দাঁড়িয়ে আছি মোহানিয়া টোলটা পার করে ঠিক এইখানে। কালকে রাত্রিবেলা আমরা এখানেই স্টে নিয়েছিলাম। প্রয়াগরাজ থেকে মোহানিয়া পর্যন্ত আসতে আমাদের কালকে 10 ঘন্টা সময় লেগেছে, মাত্র 200 কিলোমিটার জার্নি করতে। তো বুঝতেই পারছো রাস্তায় ট্রাফিক কীরকম ছিল। সামনেও আরও দেখাচ্ছিল, আমাদের টার্গেট ছিল আমরা औरंगाबाद বা সাসারাম পর্যন্ত যাব, কিন্তু রাস্তার কন্ডিশন জাস্ট বিভৎস। ট্রাফিকে আটকালে পুরো 3 থেকে 4 ঘন্টার মতো রয়েছে। এবার এখান থেকে বাড়ির দিকে রওনা শুরু করি আজকে। গাড়ি বেরোচ্ছে আমাদের। সকাল সকাল গাড়িতে লিকও হয়ে গেছিলো বাদিকের টায়ারে, তো সেটা সারানো হয়েছে, আর তার জন্য অনেকটা লেটও হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা, মানে প্রচুর গাড়ি। রাত্রিবেলা পুরো এই হোটেল পুরো ফুল হয়ে গেছে। তো এই মোহানিয়া থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 603 কিলোমিটার, আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে রাত্রি 11টা। তাহলে চলো আজকের অ্যামেজিং জার্নি শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু, জয় মা জয় গুরু। গাড়ির টায়ারে এই ব্রেকটা ঢুকেছিল। আর যেটা সব থেকে বেশি আমার কাছে চিন্তার বিষয়, বাদিকের যে টায়ারটা এখন লিক হয়েছিল, ওই টায়ারটার সাইড ওয়ালটায় দেখলাম হালকা একটা ক্র্যাক। এই লিকটা যখন হয়েছে, যখন দেখলাম টায়ারটা ফ্ল্যাট হয়ে গেছে, দেখলাম সাইড টায়ারের, আমার যেহেতু ইউকোমা R1, টায়ারের সাইড ওয়ালটা দেখলাম ক্র্যাক হয়ে গেছে। তো দেখি, আমরা যার থেকে টায়ার নিয়েছি আমি ভিডিওটা তার কাছে শেয়ার করব, বা তার কাছে ডাইরেক্টলি যাবো। চিন্তা ভাবনা করেছি নিউ টাউন থেকে আমরা টায়ারটা চেঞ্জ করিয়েছিলাম, কি বলে, কারণ আমি এই ক্র্যাক সাইড ওয়াল ক্র্যাক টায়ার আমি চালাবো না। তাতে যদি আমাকে নতুন টায়ার চেঞ্জ করাতে হয় আমি করিয়ে নেবো।
যে এই পাশে হচ্ছে পুরো 22 মিনিট প্লাস জ্যাম কলকাতাতে ঢোকার, মানে কলকাতার দিকে রাস্তায় যাওয়ার আর কি। এখানে একটা এইচপির পেট্রোল পাম্প দেখলাম, ওই যে ওখানে একটা এইচপির পেট্রোল পাম্প, খুব ভালো এখানকার ব্যবস্থা। এখানে বিহার থেকে মানে যারা প্রয়াগরাজ থেকে আসবেন টুয়ার্ডস কলকাতার দিকে, এই রাস্তা দিয়ে এসে এইখানে গাড়িটা রেখে খুব ভালো, এখানে ধাবাও আছে, খুব সুন্দর এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। এরা যা সাফ সাফাইয়ের জন্য 5 টাকা 10 টাকা যেমনভাবে নিচ্ছে, বাট এমন কিছু না। যেই আমি দেখলাম ক্যামেরাটা অন করলাম তখন কিন্তু এনারা বেশ চুপচাপ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের এখানকার এই পরিস্থিতি। তো এই যে সকালা টোল প্লাজা পার করে এইচপি পেট্রোল পাম্পে এখানে দাঁড়ালাম। এখানে রেস্ট নেওয়ারও জায়গা রয়েছে, ওয়াশরুমও রয়েছে, বেশ ক্লিন। আর ওখানে ধাবা আছে, ওখানে দেখি ওখান থেকে কিছু চাটা খাওয়া যায় না। তো অর্ডার দিলাম, এখানে হচ্ছে রুটি, তার সাথে আলু পালং দিয়ে একটা তরকারি। ভেবেছিলাম পনির নেব, কিন্তু পনির এখানে এখন বানাতে গেলে আরও টাইম লাগবে। দেখো কি করছে জানো, চমকতি বলছে আমার চমকতি সাদা দাঁত। এই দেখো আলু আর পালং শাক দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে একটা সব কিছু দিয়ে মিক্স ভেজ, আর আসছে হচ্ছে রুটি। আর বাকি এখানে কিছু অ্যাভেলেবেল নেই, মানে সব আর কি অনেক লেট হবে। গরম গরম রুটি। চলো এবার তাহলে খাওয়া শুরু করা যাক। হ্যাঁ, প্রয়াগরাজের জন্য তো আপনাকে ধরে চলতে হবে মোটামুটি ব্রেক নেওয়ার পরেও আপনি 24 ঘন্টা একটা অ্যাভারেজ টাইম নিয়ে চলতে পারেন। কিন্তু প্রয়াগরাজ থেকে যদি অন্য জায়গায় যেতে হয়, যেমন অযোধ্যা, খুব রিস্কি। এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি 5-6 ঘন্টা। টোটাল ট্রাভেল টাইম যেখানে 300 কিলোমিটার, সেখানে 3 ঘন্টা, মানে 4 ঘন্টা লাগা উচিত, 5 ঘন্টা লাগা উচিত, সেটা লাগছে 14-15 ঘন্টা। আরও বেশিও অনেক সময় লাগছে। সিমিলারলি আমরা কিছু জনের কাছ থেকে জানতে পারলাম বেনারসেও ওয়েটিং টাইম নট লেস দ্যান 8 আওয়ার্স মন্দিরে। আর রাস্তার ট্রাফিক তো আছে, রাস্তার ট্রাফিক এমনি মোটামুটি পুলিশের সাপোর্ট যেমন, পুলিশের সাপোর্ট সাংঘাতিক সাপোর্ট, ভালো, অসম্ভব সমস্ত অ্যারেঞ্জমেন্ট। আদারওয়াইজ মানে আমি রাত 3টের সময় চিফ মিনিস্টারের বাড়িতে ফোন করেছি, গুগল থেকে ল্যান্ডলাইন নেই, আমি হেল্প পেয়ে গেছি সাংঘাতিকভাবে উইদিন 15 মিনিটস। আপনাদের মূল্যবান ইনপুটটা খুব কাজে লাগবে অনেকের। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমরা বেরোলাম তাহলে। হ্যাঁ, ওকে। তো একটা ভালো লাঞ্চ করার পরে আমরা আবার আমাদের বাড়ির দিকে জার্নি স্টার্ট করলাম। 1:16 এখন টাইম হয়েছে। বাড়ি পৌঁছাতে এখনো কিলোমিটার বাকি হচ্ছে 469, 469 কিলোমিটার। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে রাত্রি 11:30টা। আর বিহারের এখন দুপুর 1টা বাজে, 30 ডিগ্রির ওপরে গরম। ভাবতে পারছো, চরম গরম এখানে। তাই তো। এখানে আবার কি হলো? গাড়ি পড়ে গেছে নাকি কোনো? কি জানি, ওখানে সব উল্কি মেরে মেরে দেখছে কেন? হ্যাঁ, এটা কিছু পড়ে গেছে। আমরা এখন চৌপাড়ানের জঙ্গল দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরই আমরা বিহার ছেড়ে দেবো। এখান থেকেই বর্ডার শুরু হয়ে যায়, তো এরপর আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। তো রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছেন, কিছু কিছু জায়গায় বিহারের ভালো, বাট মোস্ট অফ দ্য প্লেস হচ্ছে ডাইভারশনে ভর্তি। আর যেখানে ডাইভারশন সেখানে তো চরম জ্যাম। এই হচ্ছে এখন বর্তমান রোডের কন্ডিশন। বাট আগের বছর থেকে এখন 2025-এর ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে রাস্তার উন্নতি অনেকটাই হয়েছে, বাট এখনও আরও বাকি। মানে বিহারের সার্কিটটা পুরোপুরি কমপ্লিট হতে আমার মনে হয় আরও বছর 2 লাগবে বিহারের এই পুরো সম্পূর্ণ সার্কিটটা একেবারে মানে সুপার স্ট্যান্ডার্ড হওয়ার জন্য। বাট খুব ভালোভাবে আমরা আমাদের এইবারের পুণ্য স্নান কমপ্লিট করতে পেরেছি সব পরিবারে। আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এত কমেন্ট পেয়েছি, অসংখ্য ধন্যবাদ।
আর সামনেটা দেখুন, ও ফাটাফাটি। এখানে একটা ড্রোন শট নেবো গো, ড্রোন শট নেবে? নিয়ে নি একটা ড্রোন শট নিয়ে নাও, সাইডে দাঁড়াও। 5 মিনিটের কি 35 মিনিটের জ্যাম, 13 জ্যাম। আসলাম একটুখানি দেখতে, আর জ্যাম আছে। এই যে এটা তো নর্মাল জ্যাম, তাহলে নর্মাল জ্যাম ওটা? 3টে জ্যাম। স্যাটেলাইট করলে একবার দেখেছি, এরকম কত গ্রিন, অনেক গ্রিন। এটা পুরোটাই তো জঙ্গল, তার জন্য গ্রিন। জঙ্গল মানে এটা জঙ্গলের গ্রিনারি। এটা আমরা মুম্বাই দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের পুরো আর্থ, এই দেখেন, হচ্ছে আমাদের পুরো আর্থ। হ্যাঁ, মুনে চলে আসলাম মুন। এই অফিসিয়ালি ঝাড়খণ্ডে ঢুকলাম। এই যে বর্ডারের বাঁশ দিয়ে বর্ডার করে গেছে। হ্যাঁ, এইটা মানেই হচ্ছে বর্ডার, বিহার আর ঝাড়খণ্ড। চলো মালা দিয়ে পুলিশরা বসে আছে। মালা দিয়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকলাম। চলো আমরা মালা দিয়ে পরে ফেললাম, মালা পরে ফেললাম। না গাড়ি এই পেট্রোল পাম্পে যাওয়ার সময় ফুয়েলিং করেছিলাম না। এই যে চলে আসলাম আমরা ক্ষীরমোহন ট্রাই করতে চলে আসলাম। এই যে পুরো ক্ষীরমোহন পাড়া এটা। কে ক্ষীরমোহন নিয়ে আসছে আমার জন্য? দাও। এই যে ক্ষীরমোহন, এইটা মধ্যে আবার দুধ দেওয়া ওপরে, না পুরো মালাই দেওয়া না। অনেক কবারই এই চপারানের ওপর দিয়ে গেছি, বাট সেই টাইমে আর ক্ষীরমোহন খাওয়ার মানে ইচ্ছা ছিল না, তো আজকে খেলাম। হ্যাঁ, ভালোই। রসগোল্লার উপরে একটু রাবড়ি, আর কিছুই না। আমাদের ওখান থেকেও খাওয়া যেতে পারে। হ্যাঁ, গুড়ের রসগোল্লার যেহেতু এখানে উপরে পর ক্ষীরমোহন বলে নাম, রসগোল্লার উপরেই জাস্ট ক্ষীরটা দিয়ে দিয়েছে রাবড়ির, ওটাই হচ্ছে ক্ষীরমোহন। এটা হ্যাঁ বলো। আর সাথে একটা বাদাম নিলাম। যেরকম আমাদের শক্তিগড়ের ওখানে ল্যাংচা পাড়া, এই জায়গাটাও তেমনি হচ্ছে ক্ষীরমোহন পাড়া। রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে। আর এই বাস দাঁড়িয়ে আছে, দুটো বাস ভর্তি। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই মনে হয় নন স্টপই প্রয়াগরাজ থেকে আসছে। সারা রাত্রি, সারা দিন, সারা রাত, সারা দিন, শুধু মাঝে মাঝে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, এরকম ডিনার করে নিচ্ছে। এখন আমরা ঝাড়খণ্ডেই রয়েছি, ওই বারহিটা পার করছি। এখন 4:31 টাইম হচ্ছে। তো এখনো বাড়ি যেতে 290 কিলোমিটারের মতন ডিস্টেন্স বাকি। আর এখন বাজে 6:35। আমরা এখনও ঝাড়খণ্ডেই রয়েছি। আর এইখানে আমাদের সন্ধ্যাকালীন কি খাওয়া, খিদে তো পেয়েছে, একটুখানি স্ন্যাক্স টাইপ অফ কিছু হলে ভালো হয়।
তো তেলে ভাজা তো খাবো না, প্রয়োজন না হলে আমি ঠিকই করেছিলাম। মুড়ি চানাচুর এরকম প্লাস্টিকের এতে মাখলো, ঠোঙার মতন মাখলো। এনজয় করব আমাদের মুড়ি মাখা উইথ চানাচুর, মুখরোচকের চানাচুর। এই যে মুড়ি মাখা খাচ্ছে। মুড়ি মাখা খেতে খেতে গাড়ি চালানো চলছে, ছোয়ান পেছনে। ঠিক আছে, আরো একটু দাও। চাঁচো আর একটু দেবো? আচ্ছা একটু দিচ্ছি। 7:33 বাজে আর আমরা এই বরাকর নদী ক্রস করছি। এই হচ্ছে বরাকর নদীর ব্রিজ একদম। আর এইটা পার করা মানে কি বলো? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একদমই তাই। আমাদের ঝাড়খণ্ডের বর্ডার পার করে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে গেলাম। ইয়েস, সোনার বাংলায় আবার বেশ কয়েকদিন পরে হ্যাঁ, আমরা চলে ডায়মন্ডের আসলাম। বাংলায়। তো এইবার এখান থেকে এই যে মাইথন ড্যাম এই পাশে রয়েছে অ্যাজ ইউজুয়াল। এবারও আমাদের মাইথন ড্যামটা দেখা হলো না, রাত্রি হয়ে গেল। নেক্সট কোনো একটা টাইমে হবে। আর এখানে সব বর্ডারে এই চেকিং হচ্ছে, চেকিংয়ের লাইন লাগবে বাবা। আর এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 233 কিলোমিটার। হ্যাঁ চলো। আমাদের চেকিং করবে? আমাদের চেকিং করবে না। কাদের করবে তাহলে? বাইরের থেকে যারা লরিগুলো আসছে, বাইরের লরি, তাদেরকে চেকিং করে। কিন্তু হঠাৎ করে রাস্তায় বেশ একটু ফগ দেখা দিচ্ছে না? হ্যাঁ, সমগ্র উত্তরপ্রদেশে আমরা ফগ পাইনি। আমরা যে ভয়টা বেশি পাচ্ছিলাম যে উত্তরপ্রদেশ হয়তো ফগ বেশি যার পাবো। জন্য ও আরো মহাকুম্ভে যাওয়ার আগে তাড়াতাড়ি ফগ লাইট ইনস্টল করে নিল। সেই ক্ষেত্রে আমি দেখলাম মানে উত্তরপ্রদেশে ফগ নেই। যত আমি ফগ পেয়েছি আমাদের বাড়ি থেকে বেরোনোর সময়, আমাদের বাংলায়। শুরুর ব্লগগুলো তো অলরেডি আপনারা দেখেছেন কি ফগে আমরা বেরিয়েছি। আর এই যে আবার ঢুকছি, আবার দেখছি আবার একটুখানি স্মগ, মানে ফগের মতো নাই। পলিউশন বেড়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পলিউশন দিল্লির কাছাকাছি চলে গেছে। হয়তো কিছুদিন পর দিল্লিকেও ছাড়িয়ে যাবে। এটাই তো এর জন্য সমস্যা। আমরাও কিছুটা দায়ী, সবাই আমরা সবাই দায়ী যে এত গাড়ি হ্যাঁ, বেড়ে গেছে না? নট গাড়ি, মানে অনেক ধরনের মানে গাড়ি একটা পার্ট। ইটস মাই বেঙ্গল নাও, নো ইউপি। তো এই হচ্ছে মুড়ি, মুড়ি মাখা খাও আর গাড়ি চালাও। আর গাড়ি চালাও। আর এই দেখো সোহানা এখানে খাচ্ছে। আমরা এই এখন দুর্গাপুর পার করছি। হ্যাঁ 8:23 হচ্ছে সময়, দুর্গাপুর পার করছি। মোটামুটি এখন আস্তে 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 মোটামুটি এখন মুভেবলই রয়েছে ট্রাফিক। আস্তে আস্তে আমরা ও দেখো রং সাইড। নেক্সট হচ্ছে বর্ধমান। বর্ধমান মোটামুটি 70 কিলোমিটার এখান থেকে। আমরা এই পানাগড়ের এখানে চলে আসলাম। এখানে রয়েছে হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস। এখান থেকে খাওয়া দাওয়া করে নিই। 6 বালিগঞ্জ প্লেস থেকে। হ্যাঁ, আর 6 বালিগঞ্জ প্লেসের এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। অনেক বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে এখানে সিসিটিভি ক্যামেরাও আছে, সাথে সবাই আছে, গার্ডও আছে সাথে, সব সেফটি একজন আছে। সিট একদম সফট, মানে হাত দিয়েও টিপেও যাচ্ছে। এই যে তার সাথে এই যে ভালোই এই জায়গাটা। ডাল আর ভাজা কেমন লাগছে? সরি, 6 বালিগঞ্জ প্লেসের খাবার সবসময় ভালো হয়। আর পানাগড়ের আমার এই পার্টটা আসা হয়নি কোনোদিনও, আর এত রাত্রেবেলা খুব ভালো লাগছে। 6 বালিগঞ্জ প্লেসের খাবার সত্যি সবসময় ভালো হয়। অনেকদিন পর বাঙালি খাবার খাচ্ছি, চলো খেয়ে নাও। অনেক ভালো। আমরা পানাগড়ের 6 বালিগঞ্জ প্লেসে এসলাম। খাওয়া দাওয়া বেশ ভালো। আপনারা যদি এই রাস্তা দিয়ে যান এটাতে কনসিডার করতেই পারেন। আর এখান থেকে আমাদের বাড়ি এখনও 170 কিলোমিটার। যেতে তো এখনও 4-5 ঘন্টা লাগবে না? হ্যাঁ টাইম তো বাজে লাগবে। তোমার 9টা 9:30 মিনিমাম। 1টা 12:30 1টা হয়েই যাবে। 12টা 5টা বাজে। হ্যাঁ। একটা কথা, সাথে এখানে কি চিনি আর মুড়ি পাওয়া যায় না, এখানে পান মশলা পাওয়া যায়। তোমাদের তো পান মশলা
মশলা ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে, তা আমার মন ভরে পান মশলা খেলাম। ড্রাই পান না? আর এখানে আবার ক্যাফে এক্সপ্রেসও রয়েছে, তো এখানে কফিও পাওয়া যাবে। ভাত খেয়ে কফি এখন? আমার কফি না খেলে আমার ঘুম চলে আসবে, তার জন্যই আর খেলাম। জানিও কফি খাওয়াটা এখন ঠিক না, কিন্তু আমার যেহেতু ঘুমটা যাতে না আসে, ভাত যেহেতু খেলাম, তার জন্যই কফিটা নেওয়া। তাহলে যেতে যেতে খাই, রেখে দিই, একটু পরে খাওয়া খেলেই হ্যাঁ, হবে। এমনিতে তোমাদের এটাই তো আছে, দাও কফিটা দাও। গরম। এই যে এটাই তো আছে, খেতেই তো হ্যাঁ। পারো। ব্রেজটা দেখছো এমন লাগছে যে ও চোখে থেকে এই জলটা এসে যাচ্ছে, কি লাগছে। এখান থেকে হ্যাঁ কি দিল, নো পার্কিং। আমরা তো পার্ক করবো, ঠিক আছে চলো। নটা 41 বাজে আর আমরা এই পানাগড় থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 156 কিলোমিটার আর টাইম হচ্ছে 3 ঘন্টা 23 মিনিট। কটায় যাব সেটা দেখো। রাত্রি 1টায় পৌঁছাবো, এটা তো দেখাচ্ছে। তো এবার সামনে পড়বে হচ্ছে বর্ধমান। ব্যাস, আর কোনো চিন্তা নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঘুম পেলে কফি সিপ দিতে দিতে চলে যাব, আবার কি ঘুম কেটে যাবে। স্ট্রং কফি বানিয়েছি, তাই না? একদম। যাতে একদম ঘুম পেলেই যাতে ঘুম কেটে যায়। একদম। চলো এবার বাড়ির দিকে এগোনো যাক। পালশিট্টোলে চলে আসলাম আমরা। 11টা বাজে। এখন ভাবছে যে আমরা মগরা হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে বাড়ি ঢুকবো নাকি, ওটাই ভাবছি। কারণ সামনে তো ওই যে বালির গাড়ির সব জ্যাম থাকে না ডানকুনির পর থেকে, তো ওটাই চিন্তা ভাবনা করা হচ্ছে যে কোন রাস্তাটা দিয়ে গেলে ভালো হয়। দেখা যাক কোন রাস্তা ধরি। তো 11:21 বাজে আর আমরা এই ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়ে এবার এই গুড়াপের দিকে এসে মগরা হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। হ্যাঁ, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, ওই দিক থেকে আমাদের বাড়িতে ঢুকে যাব। আর এখন মোটামুটি যেহেতু সব দোকানপাট বন্ধই হয়ে গেছে, রাস্তা একদম ঠিকঠাকই আছে। এই আমরা এখন কল্যাণী রোড কানেক্ট করলাম, এখন টাইম হচ্ছে 12:05। তো যাই হোক, এই মগরা হয়ে আসার একটা সুবিধা হচ্ছে এখন আমাদের বাড়িতে যেতে আর সময় লাগবে আধ ঘন্টা। আর আমরা যদি ওই দিক দিয়ে ঘুরে আসতাম মানে 1টা হয়ে যাচ্ছিল, তো আমাদের জন্য তো এটাই বেশি কনভিনিয়েন্ট। আর এই রাস্তাটা এখন খুবই ভালো হয়ে গেছে। আর রাস্তাও তো দারুণ রাস্তা। হ্যাঁ, লরির জ্যাম নেই এই রাস্তাতে। 12:18 বাজে আর আমরা এই যে ব্যারাকপুরে পৌঁছে গেলাম। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে আর 8 কিলোমিটার, আর 10 মিনিটেই বাড়িতে পৌঁছে যাব। তো এইবার আর অ্যানাদার ট্রিপ বলছি না, কারণ এটা হচ্ছে আমাদের কাছে একটা অনেক বড় তীর্থযাত্রা। এই মহান যাত্রাটা আমরা সাকসেসফুলি কমপ্লিটেড করলাম উইথ আওয়ার ব্রেজা। সোহান ঘুমিয়ে পড়েছে পেছনে, তা আস্তে আস্তেই বললাম। তো চলো বাকিটা দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ির ড্রয়িং রুম থেকে। তো এই যে এই আমরা বাড়িতে ফিরলাম, সোহান চেঞ্জও করে নিয়েছে, বসে রয়েছে সোফায়। তো 12:30 বাজে আর আমরা এই জাস্ট এখন বাড়িতে ফিরলাম। আজকে প্রায় আমরা 15 ঘন্টা জার্নি করলাম মোহানিয়া টোলের পর থেকে এই বাড়ি পর্যন্ত। তো এখন চলো এই মহাকুম্ভের এই সিরিজটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। সো টিল দেন বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।
আর সাথে এই ভিডিওতে না হলে যদি আমার বার্থডেতে অন্য ভিডিও আসে তাহলে আমাকে হ্যাপি বার্থডে করে দেবে, কারণ আমার 19 ফেব্রুয়ারিতে আসবে একটা বার্থডে। সোহানের 19 ফেব্রুয়ারি বার্থডে আসছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন বাই।